দাসী। আগে রানীমা। রোজ সকালে ঘুম থেকে বৌমা আমাকে ডেকে তোলে, রাজ্যের সমস্ত কাজকর্ম করবার আয়োজন করে দেয়। আজ তো বৌমা আমাকে ডাকতে এলো না। বৌমা কি এখনো ঘুমোচ্ছে? যাও তো, গিয়ে দেখে এসো তো। জি আগে রানীমা। রানীমা, কি দেখলে দাসী? বৌমা ঘুমোচ্ছে তো। রানীমা, আপনাকে কথাটা বলতে আমার ভয় করছে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বৌরানী এখনো ঘুম থেকে ওঠেনি, ঘরের একটা দরজা ভেঙে পড়ে আছে, চুল বিছানা সবকিছু এলোমেলো। আমার মনে হয় সারা রাত কোনো পরপুরুষ ছিল। রানীমা, দাসী, কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখবেন। চলো। সারা রাত তোর ঘরে কে ছিল? কার সঙ্গে তুই নিশি যাপন করেছিস? বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল না? চুপ কর। যে ছেলে 1 বছর আগে নীলপদ্ম আনতে গেছে, সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল? ও আমাকে বিশ্বাস করতে হবে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন 2 বছর বয়স, তখন আমি বিধবা হয়েছিলাম। আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না। আর তুমি 1 বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পরপুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পা ছুঁয়ে বলছি না, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই। আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো। ওই পাপ মুখী তুমি আমাকে মা বলে ডাকবে না। একদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল। সেদিন আমি জানতাম না যে অহংকারের মুখে তুমি নোংরা ছুঁড়ে মারবে। আপনি চুপ করেন না, এসব কথা শোনাও পাপ। আমার সমস্ত দেহ মন জুড়ে আছে আপনার সন্তান। আপনার সন্তানের জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করার আগে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। যতই চোখের জল ফেলে অভিনয় করো, আমি তোমার মুখ থেকে ওই পরপুরুষের নামটা বের করেই ছাড়বো। দাসী, আমার চাবুক নিয়ে এসো। আমি দেখতে চাই সত্যি কথাটা কি করে বের না হয়। আপনি আমায় আঘাতে মেরে ফেলতে পারেন, তবু আমি একই কথা বলবো, আপনার সন্তানই আমার কাছে এসেছিল। গল্পে এসেছিল আমার স্বামী এসেছিল। আমার স্বামী এসেছিল। আমার স্বামী এসেছিল। দাসী, এই কুলোটা কলঙ্কিনী দেহ থেকে সমস্ত রাজ অলঙ্কার খুলে নিয়ে 1 বস্ত্রে দরবারে হাজির করো। নিয়ে যাও। দক্ষিণ আদেশ করুন রানীমা। জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। জি আজ্ঞে রানীমা।